মরবার আগে একবার মরব। যদি অনন্তকালের জীবনে অমর হতে চাও, মরব কিভাবে? মরতে হলে প্রেম করতে হবে আল্লাহর সাথে। আল্লাহরে পাবো কই? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে বাবা রেজবির সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে গাউসে পাকের সাথে। আল্লাহর সাথে প্রেম করতে গেলে প্রেম করতে হবে বাবা শাহজালালের সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে হাজা বাবার সাথে। প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। বন্ধুরে, আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখছে, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে লিখেছে মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করলে লোকটা অমর হয়ে যায় অনন্তকালের জগতে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম পীরের হাতে দিলেন, দিয়া টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলছে পীরের কাছে, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। যখন সুবহানাল্লাহ তুমি ডাক দিলাও বোলার প্রাণে ছায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে। তুমি ডাক দিলাও বোলার প্রাণে ছায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে ফিরে ছায়রে। বন্ধুরে, কেমন মুরিদ, তার মরণটা কেমন! নিজের মরণের খবর নিজে দিলেন, অর্ধেক টাকা দিয়ে কবর খনন করতে বললেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করতে বললেন। এই কথা বলে মুরিদ চলে গেল। মরবার আগে একবার মরলেন, অনন্তকালের জীবনে আর মরবেন না। আপনার কবরে মুনকার নেকির প্রশ্ন করতে আসবে না, কারণ মরা মানুষের কবরে আসবে, জিন্দা মানুষের কবরে না। খুব মনোযোগ। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, কবর তো খালি রাখা যাবে না, কাফনের কাপড় বিতা ফেলে দেওয়া যাবে না, আমি কি করব? পীর ইব্রাহিম ইবনে শাইবান টেনশন করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ চলে আসছেন।
কাবাগরের পূর্ব দিকে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে সাহেবান বলতেছেন, লোকটা বলছিলেন এই টাইমে মরবেন, মরলো কিনা যাইয়া দেখি। যাইয়া দেখে দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, মরার কথা মরছে, মরার কথা মরছে। মরণের পরে কি করব? গোসল দিব। গোসলের পরে কি করব? কাফন দিব। কাফনের পরে কি করব? জানাজা দিব। জানাজার পরে কি করব? কবরের পশ্চিম পাশে হাত নামাবে। 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে। পীর ইব্রাহিম ইবনে সাহেবান কবরে নামছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামে নবীজির মাল হিসাবে ছেড়ে দেওয়া হচ্ছে। পীর ইব্রাহিম ইবনে সাহেবান হাত বাড়াইয়া কোলে নিছে। লোকটারে কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলছে। উপরে চলে যাবে। 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকির এসে 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল মান হাজার রাজুলুল্লাযী বুইসা বিকুম। বন্ধুরে, পীর কবর থেকে উঠে নাই, মাথার বান্ডা খোলার পরে দেখতেছে 2টা চোখ দিয়া মুরিদে পীরের দিকে ছায়া রইছে। সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাহেবান বলে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? এতটুকুই বলছিলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গে মুরিদে কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া। বসিয়া কহ, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আল্লাহরে পাইলেন কোথায়? প্রেম করার জন্য। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে নবীর সাথে। আর নবীর সাথে প্রেম করতে হলে গো, প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে হাজারো পেহেলছে সাই। আদম সুরাতের মাঝে রেজবি রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সেজদার মালিক আল্লাহ। 9 লক্ষ বছর সেজদা দিল আল্লাহরে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি পাইয়া। ফেরেশতা রইল বেহেশতের ভিতরে। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা রইল বেহেশতের ভিতরে। 9 লাখ বছর পরে আমার আল্লাহ হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সেজদা করো আদমের। বন্ধুরে, সেজদার মালিক কে? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দিলে কি হবে? জবাব দিবেন শিরিক হবে। সব গুনাহ মাপ আছে, শিরিকে গুনাহ মাপ নয়। আল্লাহ কেন আদমকে সেজদা দিতে কই?
হাকিম যদি মার্ডার করায় বিচার করবে কে? আল্লাহ নিজে হুকুম করে ফেরেশতারে সেজদা করো আদমের। সমস্ত ফেরেশতা সেজদা দিছে, মুআল্লিমুল মালায়েকা দেয় নাই। ফেরেশতা মাথা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার মধ্যে লান্নতের জিঞ্জির লাইগা রইছে। সুবহানাল্লাহ কইয়া ফেরেশতা আবার সেজদায় গেছে। প্রথম দিছে এক সেজদা, পরে দিল আরেক সেজদা। এখানে এক রাকাতে আবিষ্কার হলো দুই সেজদা। জোরে কোন সুবহানাল্লাহ। আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ ক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও শাইস্তাগঞ্জের মুসলমান, একটা সেজদা না দেওয়ার কারণে কোটি কোটি সেজদা বাদ হয়ে গেল। জান্নাতের সার্টিফিকেট বঞ্চিত হলো, জান্নাত থেকে বহিষ্কার করা হলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। জান্নাত থেকে বহিষ্কার। একটা সেজদার কত দাম! নামাজ পড়ে বেহেশতি, নামাজ পড়ে দোজখী। ও ভাই নামাজি, বর্তমান রেওয়াজে যে নামাজ চলতেছে, এই নামাজের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। যদি এই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যায়, ৭৩ দলের মধ্যে একটাও দোজখে যাবে না। বন্ধু মনোযোগ, নামাজ কারে কই? কই গিয়া সেজদা দিলে সেজদাটা কবুল হয়? বন্ধুরে, মনে চাইতেছে কমলা খাবো, কি খাবো? জাম্বুরা গাছের বাগান, কমলা গাছের বাগান, মালটা গাছের বাগান, আপেল গাছের বাগান, আম গাছের বাগান। প্রত্যেকটা বাগানে ফল আছে। মন চাইতেছে কমলা খাবো। জাম্বুরা বাগানে গিয়া গাছের গোড়ায় ধরে ঝুঁকি দিয়া যদি কই দে দে একটা কমলা দে, জাম্বুরা গাছ কি কমলা দিব? না। মালটা গাছের তলে গিয়া ঝুঁকি দিয়া কই দে একটা কমলা দে, মালটা গাছ কি কমলা দিব? না। কমলা খাইতে গেলে কোন গাছের তলে যাইতে হইব? কমলা গাছের তলে। আল্লাহরে জিজ্ঞেস করে তোমারে পাইব কোন গাছের তলে গেলে? আল্লাহ ক আমারে পাইবি মুর্শিদের চরণ তলে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতে কথা কইলে রাত্র শেষ কবে, কথা শেষ কবে না। সময় সংকীর্ণ মনে হয়। আর ১০-১৫ মিনিট আমি আপনাদের মাঝে আছি। প্রত্যেকটা রজনীতে 2টা প্রোগ্রাম। খুব ক্লান্ত। আগামী রবিবারে বাৎসরিক উরুস আমার দরবারে। আগামী দিন 2টা প্রোগ্রাম কুমিল্লার জমিনে। এর পরের দিন প্রোগ্রাম রাষ্ট্রপতির এলাকা অষ্টগ্রামে। এর পরের দিন যাব মালিক নিলে বগুড়াতে। এর পরের দিন হবিগঞ্জ 2টা প্রোগ্রাম। এর পরের দিন বাৎসরিক উরুস দরবারে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভারত থেকে অসংখ্য মুরিদান আসবে। বন্ধুরে, সারা রাত্র সারাদিন অগমা করার পরে পরের দিন মাহফিল আছে আপনাদের দুর্গাপুরে। খুব মনোযোগ। একটা সেজদার কত দাম! 9 লক্ষ বৎসরের সেজদা বাদ হয়ে গেল একটা সেজদার অভাবে। আল্লাহ ক আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান, জান্নাত থেকে বহিষ্কার। আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফির কই? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ কই। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আদম সন্তান আশরাফুল মাখলুকাত হইয়া এক ভাই আরেক ভাইরে দিয়া লাগাইতেছে, এক ভাই আরেক ভাইরে মার্ডার করাইতেছে, এক ভাই আরেক ভাইরে দিয়া ইসলাম মামলা লাগাইছে, এক ভাই আরেক ভাইরে অপদস্থ অপমান করতেছে। অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে নির্দোষে লোকের মনে আঘাত দিতেছে। বন্ধুরে, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ সেজদা করে বড় হুজুরে পাইলাম নতের ঘর। আল্লাহর সৃষ্টিতে যত কিছু বানাইছে, কত আইটেমের ফল বানাইছে,
কত আইটেমের ফুল বানাইছে, কত আইটেমের মাছ বানাইছে। আদম খাইতেছে, আল্লাহ তো একটাও খায় না। বন্ধু মনোযোগ, শত কিছু বানাইছে একমাত্র মানুষের মনটা খুশি রাখার জন্য। যেরকম সুবহানাল্লাহ, মানুষের মনটা খুশি থাকার জন্য আল্লাহ এত কিছু বানাইছে। 17,999 জাত একটা জাতের জন্য বানাইছে। আজকে এই মানুষের মন খুশি রাখার জন্য আল্লাহ 17,999 জাত বানাইছে। মানুষ মানুষের মনে কষ্ট দিতেছে। আবার আগের কাতারে নামাজেও আছে। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। সামা গাইব, শিল্পীরা এসেছে সামা গাইব। বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশে জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কারবাদী মন আমার, বিচার হবে কর্ম। এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা, এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারলো জ্বালা। আপন নূর হইতে তিনি করলেন সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আমার দোষে আমি দোষী, শেখ হাসিনা বারবার ক্ষমতা, অন্য দল চেষ্টা করতেছে ক্ষমতা পায় না রে। আল্লাহ কো আমার ওলির বিরুদ্ধে দুশমনি করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শাহজালাল বাবার বিরুদ্ধে যেদিন কলম ধরছে, এই পার্টির গলার মধ্যে লান্নতের বিষ আল্লাহ লাগাই দিছে। কিয়ামতের আগে সম্মানের মালা আর পাবে না। আদমকে সম্মান না করার কারণে বড় হুজুরের গলার মধ্যে লান্নতের মালা, ঠিক কিনা? ইয়া নবী সালাম।